আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে আমি খুব সহজে দেখাবো আপনারা কিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বা সঞ্চয় করবেন। তো বলে রাখি, এটা আপনার বিকাশ থেকেই ঘরে বসে করতে পারবেন, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তো প্রথমত আপনারা এখানে আপনাদের বিকাশ অ্যাপে আসবেন। বিকাশ অ্যাপে এসে পিন নাম্বারটি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে ইন্টারফেসটি এরকম দেখবেন। তো এখানে এসে সেভিংস, এটা বাংলা বা ইংলিশে থাকতে পারে, এখানে সেভিংসে ট্যাপ করে দেবেন। তো নতুন সেভিংস খুলুন, এখানে ট্যাপ করে দেবেন। এখানে তিনটা অপশন দেখবেন, ডিপিএস, ইসলামিক ডিপিএস আর এফডিআর, এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট, এখানে ট্যাপ করে দেবেন। তো স্কিম বাসে আপনি বেছে নিন কোন ধরনের আপনি এফডিআর চাচ্ছেন। এখানে 6 মাস এবং 1 বছর দুইটা অপশনই অ্যাভেলেবল, এর থেকে বেশি না। তো আমি 1 বছরের জন্য করলাম। জমার পরিমাণ বেছে নিন। তো 1 বছরের জন্য আপনি কত টাকা রাখতে চাচ্ছেন একবারে। তো এখানে 10,000 আছে, 15,000 আছে, 25,000 আছে, 50,000 আছে। তো আমি যদি 25,000 ধরে নিই, কীভাবে মুনাফা পেতে চান, তাহলে আপনি যদি 12 মাসের এফডিআরে নিতে চান, তাহলে প্রতি কত মাস পর মুনাফা চান, এখানে প্রতি 3 মাসে লেখা আছে, প্রতি 3 মাস পর পরে আপনি এই অ্যামাউন্ট পান। এগিয়ে যান, এটা যদি ক্লিক করি, এখানে দেখতেছেন 90 দিন পর বাতিল করতে পারবেন। আপনি 90 দিন পরে আপনার এফডিআর বাতিল করতে পারবেন। তো 90 দিন পরে আপনাকে তারা 9.15% প্রফিট দেবে। তার মানে আপনি যদি 25,000 টাকা রাখেন আজকে, তাহলে 3 মাস পরে আপনারা হচ্ছে 9.15% এই হারে আপনারা হচ্ছে টাকা পাবেন। আর 1 বছর পরে আপনারা টোটাল পাবেন হচ্ছে 26,971। তার মানে 1,971 টাকা আপনারা হচ্ছে 1 বছর পরে প্রফিট পাবেন, প্রায় 2,000 টাকা। যদি 25,000 টাকা রাখেন, প্রায় 2,000 টাকা 1 বছর পরে পাবেন। আর আপনার 3 মাস পরে প্রফিটটা পাবেন। সেক্ষেত্রে 3 মাস পরে 9.15% কত আসছে 3 মাসে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে যেহেতু 4 ভাগের 1 ভাগ পাবেন। তার মানে মোটামুটি আপনারা 600 টাকার মতো পেতে পারেন। তো এইভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন। তো এটা করার পরে নিচে এটা ইস্টার্ন ব্যাংক, এরা হচ্ছে 9% করে দিচ্ছে। এখানে অবশ্য 3 মাস পর আপনি বাতিল করতে পারবেন না, 1 বছরই রাখা লাগবে। বাট এখানে আপনি আইডিএলসি এখানে 3 মাস পরে বাতিল করতে পারবেন। তো একটা সিলেক্ট করার পর এখানে ট্যাপ করবেন। তারপর জমার পরিমাণ অটো রিনিউ, শুধু জমার পরিমাণ অটো রিনিউ হবে। তো এখানে এগিয়ে যান, এটা ট্যাপ করবেন। তো যেহেতু আমার ব্যালেন্সে টাকা নেই, তো আপনারা এইভাবে পরবর্তীতে আপনাদের নমিনি বাছাই করতে বলবে, আপনাদের নমিনি বাছাই করবেন। নমিনি কিছু ইনফরমেশন লাগবে, ইনফরমেশনগুলো দিলেই আপনাদের যে পরিমাণ টাকা এখানে সিলেক্ট করবেন, ওই পরিমাণ টাকা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে থাকা লাগবে। তাহলেই মানে আপনারা নিজেরাই ঘরে বসে এফডিআর করতে পারবেন। আর বিকাশ একটু বিশ্বস্ত মাধ্যম, এখানে করলে কোনো রিস্ক নেই। আর এসব ব্যাংক যেই প্রতিষ্ঠানগুলো তারা অ্যাড করছে, এইগুলো বিশ্বস্ত।